ব্লগিং শুরু করার পর থেকে আসলে আমরা কোনো ট্যুর করতে পারি নাই, কোনো ট্যুরে যাওয়ার সময় হয় নাই। আসলে এটা আমাদের ফার্স্ট ট্যুর। আমাদের একটা খুবই ইচ্ছা ছিল যে আমরা যখন ব্লগিং শুরু করব তখন আমরা বিভিন্ন দেশ ট্যুর করব, বিভিন্ন দেশ দেখাবো। আমার আসলে এই সময় যাওয়ারই কোনো ইচ্ছা ছিল না। আসলে কোথায় যাচ্ছি সেটাই তো বলি নাই, যাচ্ছি হচ্ছে আর্মেনিয়াতে। আর্মেনিয়াতে প্রচণ্ড ঠান্ডা, এই ঠান্ডাকে, এই শীতকে উপেক্ষা করে আমরা যাচ্ছি। এটার একটাই কারণ আপনাদের রিকোয়েস্ট। আপনারা সবাই বলছেন যে ভাই আপনি আর্মেনিয়া নিয়ে এত কথা বলেন, আপনি নিজে তো যান না। তো কথাটা অনেক যৌক্তিক যে আমি নিজে না গিয়ে শুধু আমি মিডল ইস্টে বসে আর্মেনিয়া নিয়ে কথা বলতেছি। তো আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। এখন আমরা রয়েছি হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমরা এইমাত্র ইমিগ্রেশন শেষ করলাম। এই যে দেখেন এটার ভিউটা কতটা সুন্দর। তো আমরা পর্যায়ক্রমে আমাদের একদম হোটেল পর্যন্ত যাইতে আমাদের সাথে কি কি হয় বা আমরা কিভাবে যাই, এভরিথিং এই ভিডিওতে থাকবে। সবাই না টেনে মন দিয়ে ভিডিওটা দেখবেন। আর আমাদের আর্মেনিয়াতে যাওয়ার পরে আমরা তো রেগুলার ভিডিও দিব, কোথায় কি করলাম, বাংলাদেশ কমিউনিটির সাথে আমরা মিশবো, বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা সেখানে আছেন যারা, তাদের সাথে কথা বলবো। অনেক মজা হবে, অনেক আড্ডা হবে এবং তাদের এক্সপিরিয়েন্স আপনাদেরকে শেয়ার করব। তারা সেখানে কতটুকু ভালো আছে এবং তারা সেখানে কী কাজ করছে, তাদের স্যালারি কেমন, এভরিথিং থাকবে। তো লেটস গো। এখন আমরা বিমানের দিকে যাব, আমরা বসবো, কারণ আমাদের বোর্ডিং পাস, তারপরে আমাদের ইমিগ্রেশন সব কিছু শেষ। জাস্ট আমরা অল্প কিছু সময় ওয়েট করে দেন আমরা বিমানে উঠে পড়বো। তো আমাদের সাথে থাকুন, ইনশাল্লাহ অনেক মজা হবে। একদম হোটেল পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাবো ইনশাল্লাহ। আমরা কোন হোটেলে থাকি সেটাও দেখাবো আপনাদেরকে। বন্ধুরা, আমরা হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আছি। এয়ারপোর্টের ডিউটি ফ্রি এরিয়াতে আছি এখন। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আসলে ওয়ার্ল্ডের বলতে গেলে নাম্বার 1 এয়ারপোর্ট, সুযোগ সুবিধার দিক দিয়ে এবং সমস্ত ফ্যাসিলিটিস কিন্তু এখানে রয়েছে। হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আজকে আমরা ফার্স্টে যাচ্ছি হচ্ছে দুবাইতে। দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টও আপনাদেরকে দেখাবো। সেখানে হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সাথে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের আসলে কী কী পার্থক্য রয়েছে এবং কী কী সিমিলারিটি আছে সেটা আমরা দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, এই যে বসে আছি, ওয়েট করছি, কিছুক্ষণের মধ্যেই হয়তো ফ্লাই করব ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন আল্লাহ যেন সহি সালামতে আমাদেরকে পৌঁছায় দেয়। দুবাই এয়ারপোর্টে যে আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা একদম আর্মেনিয়াতে যেয়ে একদম হোটেল পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ বন্ধুরা, দুবাই এয়ারপোর্টে চলে আসলাম ফাইনালি। খুব বেশি সময় লাগেনি, সব মিলিয়ে হয়তো ইমিগ্রেশন শেষ করতে টোটাল 2 ঘন্টার একটা জার্নি ছিল, অল্প সময়। তো আমরা এখন যে এরিয়াতে আছি, দুবাই এয়ারপোর্ট তো আপনারা জানেন যে অনেক বড়, ওয়ার্ল্ডের মধ্যে ফেমাস একটা এয়ারপোর্ট। ট্রানজিট সেকশন যেখানে মানে ট্রানজিটের প্যাসেঞ্জাররা যেখানে ওয়েট করে, সেই ওয়েটিং এরিয়াতে আমরা আছি। এখানে খুব বেশি দেখানোরও কিছু নেই। কিছু ডিউটি ফ্রি কিছু শপ আছে। আর আপনারা জানেন যে এখন ক্রিসমাস আসছে সামনে। তো ক্রিসমাস উপলক্ষে অনেক ডেকোরেশন করা হয়েছে। দুবাই মুসলিম কান্ট্রি হলেও এখানেও কিন্তু ক্রিসমাসের কিছুটা ফ্লেভার পাওয়া যাচ্ছে। যেমন আপনাদেরকে একটু দেখাই, এই যে সেন্টা ক্রুজ দেখেন। ক্রিসমাসের আমেজ সব জায়গাতেই পাওয়া যায় মোটামুটি। তো দুবাই মুসলিম কান্ট্রি হলেও এখানে কিন্তু সব ধর্মের প্রতি ওরা একটা রেসপেক্ট দেখায়, বা সব ধর্মের ট্রেডিশনাল যে ডেগুলো থাকে বা অনুষ্ঠানগুলো হয় ওরাও সেলিব্রেট করে। দেখেন ক্রিসমাস চলছে। আরেকটু আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা চলেন, খুব একটা বেশি দেখানোর কিছু নেই, যেহেতু ডিউটি ফ্রি এরিয়া। কি আছে এখানে অল্প একটু করে আপনাদেরকে দেখাই। ট্রানজিটের প্যাসেঞ্জার আসলে খুব বেশি তার হয় না, যার কারণে এখানে খুব একটা বেশি কিছু নাইও। যে এখানে এটা একটা পারফিউমের শপ, অনেক প্রাইস কিন্তু এই পারফিউমগুলোর। দেখেন ডিওরের পারফিউম, এটা টেস্টিংয়ের জন্য দিয়ে রাখছে। আমরা একটু হালকার পর একটু মেরে দিই, বাঙালি তো ধরেন পাইলে সারে না আসলে। তো যদিও এটা ফিমেলদের জন্য, আমার এটা নেওয়া ঠিক হয়নি, বাট তারপরে একটু দেখাইলাম আপনাদের যে এভাবে ফ্রিতে পারফিউম ইউজ করলে কিছু হয় না। এটা হচ্ছে
টেস্টিংয়ের জন্য দিয়ে রাখছে আর কি, টেস্টার হিসাবে দিয়ে রাখছে। তো যাই হোক, এখানে ফার্মাসি আছে, একটা ছোট্ট একটা ফার্মাসি দেখতে পাচ্ছেন। বন্ধুরা, ফাইনালি একটা লং জার্নি শেষে আর্মেনিয়াতে এসে পৌঁছাইলাম। আর্মেনিয়ার এয়ারপোর্ট দেখেন, খুব একটা বেশি বড় না, আবার একেবারে ছোটও না, তবে অনেক পরিষ্কার, অনেক ক্লিন, বেশি একটা ক্রাউড নেই, ভালোই এখানে। কিন্তু বাইরে প্রচণ্ড ঠান্ডা। তবে আমাদের আজকে জার্নির মধ্যে কিছু ভালো এবং কিছু খারাপ দিকও ছিল। ভালো দিকগুলো যে আমরা কোনো সময় ইমিগ্রেশনে কাতারে, দুবাইতে এবং ফাইনালি আর্মেনিয়াতে কোথাও কোনো প্রবলেম হয়নি, এবং আমরা কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে ওরা আমাদেরকে অনেক অনার করছে। তো আলহামদুলিল্লাহ, ইমিগ্রেশনে কোনো প্রবলেম হয়নি। আর একটা যে নেগেটিভ দিক যেটা হচ্ছে আমাদের ফ্লাইট নিয়ে, ফ্লাই দুবাই, আসলে কি বলবো, এখানে অনেক লেট করছে, ডিলে হয়েছে। পাশাপাশি ওদের সিটিং পজিশনও ভালো ছিল না, খাবারের কোয়ালিটিও খুব একটা বেশি ভালো ছিল না। এইটাই, যাক আলহামদুলিল্লাহ, সব মিলে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। ছোটোখাটো খারাপ দিক তো থাকবেই। তা আপনাদেরকে একটু আর্মেনিয়ার এয়ারপোর্টটা একটু দেখাই, তারপর আবার হোটেল দেখাবো ইনশাল্লাহ। আমরা কোথায় উঠলাম সেটাও দেখাবো ইনশাল্লাহ আপনাদের। খুব একটা বেশি বড় না, মোটামুটি সিমসাম, লোকজন খুব একটা বেশি নাই, বেশি একটা ক্রাউড নাই, অনেক ক্লিন, এবং এখানকার লোকজনগুলো খুবই ফ্রেন্ডলি। এটাই সব থেকে পজিটিভ দিক। যাক আলহামদুলিল্লাহ। বন্ধুরা, এই যে অনেক কষ্ট করে, অনেক সময়, প্রায় বলতে গেলে প্রায় 10 ঘন্টা জার্নি করে আমরা ফাইনালি আমাদের হোটেলে এসে পৌঁছালাম। এই যে পিছনে দেখতে পাচ্ছেন, এটাই আমাদের হোটেল। আশেপাশের মধ্যে এটা সব থেকে বড় হোটেল, এটা একটা 5 স্টার হোটেল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে এরকম একটা হোটেলে আসার জন্য। আসলে এখানে প্রচণ্ড ঠান্ডা। যেহেতু আমরা মিডল ইস্টে থাকি, আমরা কিন্তু এরকম ঠান্ডাতে অভ্যস্ত না। শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টে, আপনারা জানতে চেয়েছিলেন যে ভাই আপনি নিজে আর্মেনিয়াতে যান, কাজের পরিবেশ দেখেন, সেখানে মানুষ গেলে আসলে কি কাজ করবে, কেমন টাকা ইনকাম করা সম্ভব, বা বাংলাদেশিদের জন্য কি কি অপরচুনিটি এখানে রয়েছে। যার কারণেই এই ঠান্ডার মধ্যে, প্রচণ্ড ঠান্ডা, প্রায় আজকে এই মুহূর্তে প্রায় 2 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা। তো এত ঠান্ডাতে কিন্তু আমরা খুব একটা অভ্যস্ত না। তো আমি ইনশাল্লাহ আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। বাংলাদেশে অনেকেই আমাদেরকে এখানে আসার পরে নক করছে, আমাদের সাথে দেখা করতে আসবে সামনে, সবার সাথে সবার ইন্টারভিউ নিব, সবার সাথে কথা বলবো, আপনাদেরকে দেখাবো। এখন বন্ধুরা, আপনাদেরকে নিয়ে যাব আমাদের হোটেলের ভিতরে, আমাদের রুম দেখাবো, আমরা কোথায় উঠলাম সেটা দেখাবো। বন্ধুরা, এই যে আমাদের রুমে চলে আসলাম। আমাদের রুমটা আপনাদের দেখাতে চেয়েছিলাম যে আমরা আসলে কেমন রুমে, আপনাদেরকে একটু দেখাই। আমরাও ঢুকবো। আমি ফার্স্টে ঢুকতেছি, দেখেন, যেহেতু এটা একটা 5 স্টার হোটেল, আপনাদেরকে একটু দেখাই। আপনারা জানেন যে আমরা 2 জন আসছি, তো 2 জনের জন্য দেখেন 2টা বেড, সুন্দর 2টা বেড, আলাদা আলাদা সেপারেট করা। রুমটা অনেক ক্লিন। রুমের ভিতরে এই যে বসার স্পেস আছে, এখানে আমরা বসে থাকতে পারি। রুমে দেখেন হিউজ বড় একটা টিভি আছে। এরপরে আমাদের কিছু ড্রিঙ্কসের জন্য সব কিছু আছে, যদিও আমরা অ্যালকোহল নিই না। দেখেন বিভিন্ন অ্যালকোহল এখানে আছে, বাট আমরা তো অ্যালকোহল নিই না, যেভাবে দিছে ওইভাবেই আছে। এখানে কিছু ওই যে চা, কফি, ওরা কিন্তু সব কিছু এখানে দিয়ে গেছে। আমরা আমাদের মতো করে কিন্তু আমরা এটা খেতে পারবো। তো এটাই হচ্ছে রুমের টোটাল অবস্থা। আপনাদেরকে একটু অল্প করে একটু ওয়াশরুম দেখাই। ওয়াশরুম দেখানো কতটা যৌক্তিক হবে জানি না, ওয়াশরুমটা একটু দেখাই।
প্রচণ্ড নেট অ্যান্ড ক্লিন, একদম কোনো রকমের কোনো ইয়ে নেই এখানে, সুন্দর পরিষ্কার। তো আলহামদুলিল্লাহ আমরা এসে খুবই ভালো লাগছে, কারণ আমি হয়তো অত অর্থ সম্পদের মালিক না, মোটামুটি আল্লাহ আমাদের খাওয়ায় পড়ায় চালায়, কিন্তু আমার রুচি অনেক হাই, এই জন্য আমরা 5 স্টার হোটেলেই উঠছি যেন এখানে একটু শান্তিতে থাকতে পারি, আপনাদেরকে দেখাবো, ভিডিওগুলো করব, রিল্যাক্সে বসে যেন আপনাদেরকে সব নিউজগুলো দিতে পারি, এইটার জন্যই কিন্তু আমরা 5 স্টার হোটেলে আসলাম। তো ইনশাল্লাহ দোয়া করবেন আমরা যেন আরও গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে পারি, আর্মেনিয়াতে এসে কীভাবে আপনারা নিজের কেরিয়ারকে বিল্ড আপ করবেন, কীভাবে বৈধভাবে এখানে আসবেন এবং কাজ করবেন, বিস্তারিত স্টেপ বাই স্টেপ নেক্সট ভিডিওগুলো ফলো করলেই আপনি কিন্তু সমস্ত তথ্য পেয়ে যাবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।